বিদায় পুরপেতার নারকেল ফাটিয়ে শিলান্যাস, বরাদ্দও হয়েছিল টাকা, কিন্তু তারপরেও কাটেনি আতঙ্ক, কারণ আজও শুরু হয়নি সংস্কারের কাজ। ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারার চাঙড়, তারই নিচে চলছে খুদে পড়ুয়াদের পাঠদান। নেই বিদ্যুতের ব্যবস্থাও, তাই তীব্র গরমে বাড়ছে দুর্ভোগ। বিদায় পুরপেতার দাবি, কাজের চেয়ে সেই সময় নারকেল ফাটিয়ে ছবি পাঠাতেই বেশি জোর ছিল তৃণমূলের। তৃণমূলের নেতা ও ঠিকাদাররা সব টাকা লুট করে নিয়েছে, কটাক্ষ বিজেপি। দুর্গাপুর নগর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি এলাকায় রয়েছে ৬৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এখানে শিশু ও গর্ভবতী মহিলা মিলিয়ে মোট ৩৮ জন পরিষেবা পান। বাম আমলে তৈরি হওয়া এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তৃণমূলের ১৫ বছরের শাসনকালেও একবারের জন্য সংস্কার করা হয়নি। ফলে বর্তমানে কেন্দ্রটি কার্যত আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে কেন্দ্রটি সংস্কারের উদ্যোগ নেয় দুর্গাপুর নগর নিগম। এর জন্য বরাদ্দ করা হয় ২,৩৫,০০০ টাকা। ২৬ নম্বর ওয়ার্ডে বিদায় পুরপিতা দীপেন মাঝি নারকেল ফাটিয়ে কাজের সূচনাও করেছিলেন, কিন্তু অভিযোগ এরপর আর এগোয়নি কাজ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা দীপ্তি ভৌমিক বলেন, বলতে আমার ছাদটা খারাপ হয়ে গেছে স্কুলে, তো ভেতরে পুরো জল পড়ে, বাইরে বৃষ্টি পড়লে ভেতরেও জল পড়ে। তার সাথে প্লাস্টারগুলো পুরো খারাপ হয়ে গেছে, জানলা খোলা যায় না, জানলাটা খারাপ হয়ে গেছে। আমার একটি রান্নাঘর নেই, রান্নাঘর দরকার। তারপর বাথরুমটাও ঠিকঠাক নেই, বাথরুমটাও ঠিক করতে হবে। তারপর ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই। তো আপনি কি জানিয়েছেন এই বিষয়ে? আপনাদের হ্যাঁ, সবই জানে। এসে ফটো টটো আমি পাঠিয়েছি মোবাইলে। এর আগে যে সুপারভাইজার ছিল আমার, তাকে আমি পাঠানো হয়েছে। তখন বর্ষাকালে যখন ওরকম অবস্থা হয়েছিল, তখন তাকে আমি ছবি তুলে পাঠিয়েছিলাম, ভিডিও করে পাঠিয়েছিলাম। বিদায় পুরপিতা দীপেন মাঝির দাবি, এই বিষয়ে বলতে যে কন্ট্রাক্টর এই জবটা পেয়েছিল, এই জবটার হচ্ছে 2,30,583 টাকা। তো এটা তখন কর্পোরেশন থেকে আমাদেরকে বলা হয়েছিল যে যে জবের টেন্ডার হয়ে গেছে সেগুলো ইমিডিয়েট উদ্বোধন করে ছবি পাঠাতে হবে। সেই মোতাবেক কন্ট্রাক্টর আমাকে ফোন করে। কারা বলেছিল? এটা কর্পোরেশন থেকে তখন ছিল, একটা গাইডলাইন ছিল যে যে জবগুলো টেন্ডার হয়ে গেছে সেগুলো ইমিডিয়েট উদ্বোধন করতে হবে। আমরা সেই মোতাবেক উদ্বোধন করেছি। সেই মোতাবেক অনেক জায়গাতে উদ্বোধন হয়েছে, অনেক জায়গায় কাজও কমপ্লিট হয়ে গেছে। এইটার ক্ষেত্রে কিন্তু জবে হাত দেয়নি। সমালোচনায় সরব হয়ে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদায়ী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে সবাই চেনে শিলা দিদি বলে। উনি শিলান্যাস করতেন, ইমপ্লিমেন্ট হতো না। নারকেল ফাটান, কিন্তু সেখানে কাজ হয় না। আর আমাদের ভারতীয় দুর্গাপুর থেকে সনাতন গড়ের রিপোর্ট, আমার কথা নিউজ।